प्यारे भाइयों, फिर अल्लाह कहता था वक़ाहुल्लाहु, फिर अल्लाह ने उसको बचा दिया और आले फिरौन को सख्त अजाब में पकड़ लिया। तो अल्लाह ताला बोलते अल्लाह ताला ताके हिफाजत करছেন আর সমস্ত কওম ফিরআউনের সমস্ত কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। असहाबे काफ नबी नहीं थे, अपना ईमान बचाने के लिए निकल गए, गार में सो गए। अल्लाह ने उनके नाम की सूरत उतारी, जो अपना भी ईमान बचाए, हजारों लाखों का ईमान बचाने के लिए सफर करे, कोशिश करे, उसका मर्तबा अल्लाह के यहाँ क्या बनेगा। বলতে আসহাবে কাফ ছিলেন, এরা কোন নবী ছিলেন না, বলতে কিছু জওয়ান ছেলে ছিলেন, জওয়ান, তারা তাদের ঈমান বাঁচাবার জন্য তারা পাহাড়ের গর্তের মধ্যে যায় নিরাপদ স্থানে গেলেন, ওখানে চলে গেলেন। তো তাদের সম্পর্কে আল্লাহ তার নিজের ঈমান বাঁচাবার জন্য তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা কাহফ একটা সূরা নাযিল করতে বলতে, যারা নিজের ঈমানও হেফাজত করবে আর অন্যের ঈমান হেফাজত করা, ঈমানের জন্য যারা ঘোরাফেরা করবে, বলতে তারা দাওয়াত দিবে, তাদের মতো আল্লাহর কাছে কত হবে। एक बंदे ने अपना खजाना दफन करके ऊपर दीवार बना दी, कुछ दिनों बाद वो बंदा मर गया, कुछ दिनों बाद दीवार गिरने के करीब हो गई। अल्लाह पाक ने मूसा अलैहिस्सलाम और खिजर दोनों को भेजा, दो नबियों को, जाओ वो दीवार बनाओ, वो यतीम बच्चों की है, उनका बाप नेक था, जो बाप नेक था उनके बच्चों के खजाने की हिफाजत दो नबियों से कराई, जो खुद भी नेक हो, सारी दुनिया में नेकी फैलाने को फिरे, उसको अल्लाह भूखा मार देगा। বলতেছে যে একজন ঈমানওয়ালা এক নেক মানুষ ছিলেন, যখন সে একটা খাজানা কোন তার জন্য তার বাচ্চাদের জন্য রাইকা উপরে দেওয়ার বানাই দিত, ওয়াল বানাই দিত। তো কিছুদিন পরে উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে যখন ওই ওয়ালটা ভাঙ্গার সব পড়ে যাবে এই অবস্থা হয়ে গেছে, তো আল্লাহ তাআলা দুইজন নবী মুসা আলাইহিস সালাম আর হযরত খিজর আলাইহিস সালামকে পাঠাইলেন, তার এই ওয়ালটাকে, সেই দেওয়ালটাকে ঠিক করে দিলেন। তো বলছে আল্লাহ তাআলা বলতেছে এই জন্য তাদের হাতে ঠিক করা হয়েছে নবীদের দ্বারা, তার বাপ নেক মানুষ ছিল। তো বলছে একজন নেক মানুষের আওলাদকে, তাদের সন্তানের খাজানার জন্য, তার মালের হেফাজতের নবীদেরকে পাঠাইতেছে। বলছে যে ব্যক্তি নিজের হেফাজত করবে, নিজে নেক হবে এবং অন্যকে নেক বানাবার জন্য সে চেষ্টা করবে, মেহনত করবে, আল্লাহ তাআলা তাদের আওলাদের সন্তানদেরকে, তাদেরকে ক্ষুধার্ত মারবে, ভোকা মারবে। जो रोजा रखे, भूख की वजह से मुंह से शाम को बदबू आए, अल्लाह को मुश्क से भी ज्यादा प्यारी हो, जो सात दुनिया को दीन पे लाने के लिए मेहनत करता करता अगर उसको भूख आ जाए, ईमान की 77 शाखें जिंदा करने के लिए भूख आई, अगर भूख आ भी गई, वो कितनी कीमती होगी। रोजा तो इस्लाम का एक रुकन है, जो 77 शाखें जिंदा करने के लिए भूख आई, उस पे अल्लाह को कितना प्यार आएगा। বলতে কি রোজা রাখে, আর রোজা রাখার কারণে যখন ক্ষুধা আসে তার মুখ থেকে গন্ধ বাহির হয়, সেই গন্ধটা আল্লাহর কাছে মুশকিল চাইতেও বেশি প্যারা, বেশি মাহবুব, বেশি। তো বলতে যে ব্যক্তি দিনকে জিন্দা করার জন্য পুরো দিনকে 77টা শাখা আছে দিনের, সমস্ত দিনকে জিন্দা করে ঘোরাফেরা করবে, এই ঘোরাফেরা করার, এই বাইর হওয়ার জন্য যদি তার ক্ষুধাও আসে, সেই ক্ষুধার কারণে যে গন্ধ তার মুখ থেকে বাইর হবে, বলতে এই গন্ধের কত দাম, কত প্যারা আল্লাহর কাছে, কত মাহবুব হবে। चींटी ने खैर की तरफ अपनी दूसरी बहनों चींटियों को बुलाया, अल्लाह ने उसके नाम की सूरत नमल उतारी। हुद ने सुलेमान अलैहिस्सलाम को तबलीग करने की जगह बताई कि वहाँ सूरज की इबादत होती है। अल्लाह ने हुद का नाम लेकर कुरान में तारीफ फरमाई। বলতেছে পিপিলিকা একটা, যে তার অন্য অন্য বোনদেরকে, অন্য অন্য বাঁচাবার জন্য সুলাইমান আলাইহিস আসার খবর দিতে তাদেরকে, তো আল্লাহ তাআলা তার নামে কোরআনের মধ্যে তার নামকে জিকির করতে, কোরআন নাযিল সূরা নামল একটা সূরা নাযিল করতে। এরকম হুদ বলতেছে সুলাইমান আলাইহিস সালামকে এক কওম সম্পর্কে খবর দিলেন যে তারা আগুনের এতে সূর্যের পূজা করতেছে, তারা ঈমানওয়ালা না। তো এই কারণে আল্লাহ তাআলা এই হুদের বলতে নাম কোরআনে তার নাযিল করতে চান। ये तबलीग वालों का काम नहीं है, तबलीगी जमात कोई जमात नहीं, सारी उम्मत एक जमात है, सारी उम्मत हम एक जमात हैं, हम उम्मती हैं, पूरी उम्मत को देख के चलेंगे, पूरी उम्मत की खैर खाही करेंगे, अल्लाह जल्ल जलालहू से पूरी उम्मत के लिए दुआएं करेंगे। एक एक घर में नबी अलैहिस्सलाम के तरीके जिंदा हों और मेहनत में रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका जिंदा हो और हर घर में नबी अलैहिस्सलाम के तरीके चालू हो जाए, हम ये चाहते हैं।
বলছে এই কাজটা কোনো তাবলীগের কাজ না, বলছে এইটা পুরো উম্মতের কাজ, সমস্ত মুসলমানের কাজ। আমরা উম্মতি, আমরা কোনো ফিরকা না, কোনো না, বলছে পুরো উম্মতের কাজ। যে এক এক মুসলমানের ঘরে, এক এক বান্দার, এক এক ইনসানের ঘরে আল্লাহ তাআলার সমস্ত হুকুম আর সমস্ত হুজুর সাল্লাল্লাহু তরিকা জিন্দা হয়ে যায়, আইসা যায়। এই জন্য একটা মেহনত করা, এটা পুরা মুসলমানের কাজ। আর সমস্ত এই জন্য আমাদের মেহনত করতে হবে আর সমস্ত উম্মতের জন্য দোয়া করতে হবে। सारी उम्मत एक जमात है, सारी उम्मत एक पार्टी है। हमें छोटी छोटी जमातें बनाकर अपनी अपनी पार्टी उम्मत को सेवा नहीं करना। বলতে সমস্ত উম্মত একই জামাত আর সমস্ত উম্মত সমস্ত মানুষ একই পার্টি। বলতে আমরা ছোট ছোট জামাত বানাইয়া বলতে উম্মতকে মুসলমানকে জব করবো না। सारे का जैसा दिन वाहिद, एक जिस्म है सारी उम्मत, एक जिस्म है सारी उम्मत। বলতে সমস্ত হাদিসের মধ্যে আছে মফহুম कि সমস্ত উম্মত পুরা উম্মত বলতে এক শরীরের মতো, এক শরীর। इसलिए हम कोशिश कर रहे हैं कि सारी उम्मत नबी अलैहिस्सलाम वाली मुबारक मेहनत पे आए। हर उम्मती सिर्फ बीवी बच्चों को देख के चलने वाला की बजाय पूरी उम्मत को देख के चलने वाला बने। বলতে এই জন্য মেহনত হয়ে যাচ্ছে कि পুরা উম্মত একই জামাত হয়ে যায়, পুরো উম্মতে পুরো দিন জিন্দা হয়ে যায়, পুরো উম্মতের ফিকির করবে। বলছে শুধু আমরা আমার পরিবারকে, আমার আওলাদদেরকে দেখে চলবো না, বলছে আমরা পুরো উম্মতকে দেখে চলতে হবে। अब बिल्कुल चंद मिनटों में हम फारिग करने वाले हैं। जब तक सारे ना उठे 5-4 मिनट और तकलीफ कर लो, उसके उठ के जाना नहीं। अब ये गुजारिश है, इस मुबारक मेहनत को सीखना। 4 महीने जो नकद 4 महीने के लिए तैयार हो, अपनी अपनी जगह खड़े होकर ज़ियारत करा दो। 5-7 सेकंड में खड़े हो जाओ, 10-15 सेकंड चलो खड़े हो जाओ, जिसमें अपनी बाकी सारे बैठे रहो। बस 4 महीने लगाएंगे जाएंगे वो खड़े हो, बस 2-4 মিনিটের কথা শেষ হয়ে যাবে। এই জন্য সবাই যাকে বলা হয়েছে